সব মানুষই নাকি প্রেমে পড়ে, সব মানুষই নিজের ভালোবাসার মানুষের জন্য পাগলামি করে। সেই পাগলামিতে কোনো জড়তা থাকে না, থাকে মুগ্ধতা। ভালোবাসার মানুষের মুখের কোণে এক চিলতে হাসির জন্য পার্থিব সব পাগলামো তখন জায়েজ হয়ে যায়। আমার মনও প্রেমে পড়েছিল দমকা হাওয়ার মতো। আমার জীবনে এসেছিল জুঁই, আবার ঠিক তেমনি ভাবে দমকা ঝড়ে আমার জীবন থেকে হারিয়ে গেছে জুঁই। ছেলেরা দুইটা দিক দিয়ে হেরে যায়, ক্যারিয়ারের কাছে নয়তো ভালোবাসার মানুষের কাছে। আমাকে তো আপু আপু বলিস কেন রে? আমি কি তোর আপু হই? জি আপু, আপনি আবার? উনি আপু, উনি আপু, এই ক্যাম্পাসের সবাই আপু, বাংলাদেশের সবাই আপু, আপু একজন ছাড়া। ইন্টারনেট লাভ? না আপু, বাস লাভ, মিস লাভ। মিস লাভ মানে? ও ওর সাথে না অত তুমি ব্যস্ত পারতা। বাসে দেখার পরেই আমি প্রেমে হারাইছি, প্রেম থেকে সেটা স্বপ্নে হারাইছি, আর স্বপ্ন থেকে যখন শুনলাম তখন দেখি ওই হারাইছি। ইস, তো মেয়েটার নাম কি রে? জি, জুই। দেখতে কেমন? ওকে দেখেই না ভিতর থেকে মাশাআল্লাহ বলতে ইচ্ছা করে। চুল থেকে ফুলের গন্ধ, এত মায়া, তো মায়া, অনেক ফুল। মনে হয় যে টাকু মারলেও আমি ওকে কিছুই বলতে পারবো। জুই নামে মেয়েকে একটা চিনি, ওরা তো আমি ধরছিলাম, কিন্তু দেখতে কিউট আছে, এজন্য ছেড়ে দিচ্ছি। কি বলেন, মায়ের কাজ করছিল ওকে দেখে? হ্যাঁ, দেখতে সুন্দর আছে। ওই তো মনে হয়, মানে এত মায়া কিছু বলা যায় না। আপু প্লিজ আমাকে একটু ওর সাথে দেখা করে দিবেন, মানে একটু প্লিজ। বলতে পারি একটা শর্তে? কি শর্ত আপু? আমাকে আপু করে বলবি না। ঠিক আছে আপু। একটা থাপ্পড় দিব। আপু মানে কি? কি ব্যাপার বলুন, কি তুমি কিছু না বলে বিতাড়িতে না জানা হুট করে চলে আসতে কেন? আপনি আমি যে বাসে একসাথে ঘুরেছো, বুঝছি। এক মিনিট, আই লাভ ইউ আবার এসে ফেলছি। তুমি এত ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে? আমি জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে এসছো। সারা জীবন বাঁচতে চাই। কি ব্যাপার, ঘটনা কি বলো তো? আমি পুরো ক্যাম্পাসে বুঝতেছি আর তুমি এখানে এসে বসে আছো। তুমি আমার সাথে লুকোচুরি লুকোচুরি খেলো? আমি আপনার সাথে লুকোচুরি কেন খেলবো বলেন? আপনি আমার কাছে কি চান বলেন তো? তোমাকে আচ্ছা, আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না? বলার আগে একটু ভাবেন না? এমনই আমি মোটেও এরকম না। আমার ভালো লাগা তৈরি হতে সময় লাগে। আই নিড টাইম। আমার লাগে না, ফার্স্ট দিনই উষ্টা খেয়ে পড়ে গেছি। মানে তোমাকে ভালো লাগছে একে প্রথম দিন? ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস, এক না। তবে নাই, তুমি ভালো লাগা পর্যন্ত আসো, আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি যেদিন বাস থেকে হঠাৎ করে আমাকে না বলে চলে আসলে কেন? কারণ সেদিন আমার বাবা আমাকে নিতে এসেছিল বাস কাউন্টারে। আর আপনাকে কেন আমার বলে আসতে হবে? তুমি মেয়ে না, তুমি তোমার চোখ দেখে বুঝে ফেলছো আমি প্রথম দেখে তোমাকে পছন্দ করে ফেলছি। একটা তো ভাই বলে যেত, তাই না? হ্যাঁ, বলো না। তোমার পাত্তা দিল না? না, অনেকক্ষণ কথা বলছি, কেন পাত্তা দিবে না? তুমি আমার জীবনে দমকা হওয়ার মতো এসেছিলে, ঝড়ের মতো চলে যেও না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও, আর যদি স্বপ্ন হয় তাহলে আমাকে জাগিয়ে দাও। এত অ্যাটিটিউড কেন তোমার? তারপর কোথায় কথা বলতেছ না কেন আমার সাথে? বড় ভাইরা রাগ করবে। বড় রাগ করো না? হ্যাঁ, আমি তোমাকে কই কই করছি জানো? ফেসবুক, টুইটার, এমন এমন অনেক কিছু ইনস্টল করছি যা ফোনে ছিল না। ওখানে অ্যাকাউন্ট খুলতে হয়েছে, খুলে খুঁজে তারপরে মানে যাতা অবস্থা আছে। সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ না। তোমার আমাকে ভালো লাগে না? আমি সেটা বলছি। তখন আমার ভালো লাগে। আমি সেটা বলছি। তুমি তো কিছুই বলো, কিছু একটা বলো। আছে আর কি আছে কিন্তু। ওকে বাই। আই লাভ ইউ টু। আমি বাই বলছি। ই লাভ ইস্যুস। আপনি পাগল। না, আপা লম্বা। লেই। আমি কিন্তু পা আসলে লম্বা, লেই। দৌড়ে দৌড়ে চলে আসতে পারি। আসবো? হ্যাঁ, মেয়েরা লেন কখন বলে ভালোবাসলে? তুমি না রাতুলের সাথে কোনো ঝামেলা করো না। রাত্রের সাথে তো আমার ঝামেলা করতে ইচ্ছা করে না। ও সাথে সাথে সে ঝামেলা করতে চায়। আমার কিছু ভালো লাগতেছে না, বুঝছো? কেন? আসলাম তোমাকে দেখতে, তোর সাথে কথা বলতে। তুমি ভালোবাসার কথা বলতেছো না, সব কথাই বলতেছো। কেন? তোমাকে একটা কথা, যখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে আর ওই মেয়েটা যদি বলে যে ভেবে দেখবো, তাহলে বুঝতে হবে যে মেয়েটা হ্যাঁ বলবো, কিন্তু আমরা সেটা বলি না। কেন? কারণ ওই যে তুমি আই লাভ ইউ বলছো, তো ভালো লাগছে না? এই যে আমি তোমাকে আই লাভ ইউ বলছি না, এই ব্যাপারটা আমারও ভালো লাগছে। তার মানে তোমাদের মেয়েদের ছেলেদেরকে ঘুরাতে ভালো লাগে তো? কোনো সন্দেহ? যে ধরলাম আজকে তোমাকে বলে যেতে হবে। কি? যেটা আমি শুনতে চাই। কেন? ছাড়ো অবস্থা। ছাড়বো না। ছাড়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারো তাহলে আমি তোমার উত্তরটা দিব। কি করতেছিস তোরা? ভাগিরি করোনা কইছিলাম দিদির সাথে কথা না কইতে। কারণ খোঁজটা অনেক বড় হয়ে গেছে না ভাই? হ্যাঁ, তুই কি কইছিলা? এই জব 1 মিনিটের মধ্যে হোস্টেল যাবো। ঈশান, আই লাভ ইউ। অতপর তোমার ভালোবাসায় আমি হেরে গেলাম। এখন থেকে তুমি জাস্ট আমার। আমি শুধু তোমার। জানো আমি কখনো কল্পনা তো ভাবিনি আমি তোমার পেয়ে যাবো। আমার হচ্ছে কি মনে হয় জানো, একটা দমকা হাওয়া এসে তোমাতে আমার অস্তিত্বের সাথে মিশিয়ে দিয়ে গেল। আমি কখনো কল্পনা করিনি তোমার প্রেমে পড়ে যাবে। কিভাবে যেন তোমার অস্তিত্বের সাথে মিশে গেল, টেরি পেলাম না। প্রেমে পড়েছ? না, আমি প্রেমে পড়িনি, প্রেমে পড়েছে আমার মন তোমার প্রেমে। ঈশান, তোমাকে না তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে। তুমি কথায় কথায় রেগে যাও না, ব্যাপারটা একটু বন্ধ করতে হবে। ও বাজে কথা বলবে, আমি কিছু বলবো না।
আমি সেটা জানি, বুঝতেছি, কিন্তু তুমি বুঝতেছো না। স্যার যদি এখন আমার আব্বাকে কল করে, আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে খুব খারাপ হয়ে যাবে। আব্বাকে আমি অনেক ভয় পাই। আর কি আছে ওরা ক্যাম্পাস ব্যাপারটা জানে। তো ক্যাম্পাস কি রয়ে যাবো নাকি সারা যেদিনকে এক্সাম শেষ হবে দিন দিয়ে করবো। ঈশান, তুমি বুঝতেছো না, আমার আব্বা জানতে পারলে পুরো একটা ব্যাপার ঘোলাতে হয়ে যাবে। আমি কেউ ম্যানেজ করবো। ভয় পাও কেন? ভালোবাসো না? কি হয়েছে বলো তো? ইগনোর করতেছো কেন? হ্যাঁ কি হয়েছে তোমার? কইলা তো সম্পর্কটার বয়স অনেক দিন হলো না, এখন কি বলা ঠিক? একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায়, যেটা আমাদেরও হচ্ছে, কিন্তু শেষ করতে কিন্তু একটা মুহূর্তেই যথেষ্ট। যে এত কঠিন ভাবে কথা বলতেছো কেন? হয়েছেটা কি? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা নিয়ে এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি, এখানে থেমে যাওয়া উচিত। মানে তোমার পাগলামো, তোমার সবকিছু আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লেগেছে সবসময়। ডেফিনেটলি আমি তোমাকে ভালোবেসেছি। সবসময় ভালোবাসলেই যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না আসলে। আমার মনে হয় যে আমাদের এখানে এখনই ব্যাপারটা থেকে বের হয়ে আসা উচিত। সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বন্ধুত্ব রাখা উচিত। কি হয়েছে? মাথা ঠিক আছে না? এটা তো জুয়ের কথা না, এটা তো জুয়ের মনের কথা না। আমি তো চিনি জুইকে, বুঝছো? কি হয়েছে আমার খুলে বলো। বাসায় কোনো সমস্যা হয়েছে? আমি যা বলতেছি মন থেকে বলতেছি। আমাদের সত্যি এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। হয়ে গেলাম আমরা, তারপর আজ হলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, স্মৃতিগুলোর কি করবা? বললে কি ভুলে যেতে পারবো তোমাকে? দিলাম না ফোন, কথা না বলে ভুলে যাবো? হ্যাঁ কি আর কথা বলতেছো না? কথা বলে উত্তর দাও, কথা উত্তর দাও। আরে কথা বলতেছো না কেন ভাই? তোমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? যদি ব্রেকআপই করার থাকে, একটা সম্পর্ক শেষ হওয়ার থাকে, ওই সম্পর্কে যাও কেন? হ্যাঁ আগে বলতা আমার সাথে থাকা যাবে না, আমার সাথে বন্ধুত্ব রাখা উচিত। ভালোবাসতাম না তাহলে প্রেমটা আগাইছো কেন? একটা মানুষের সাথে যদি নাই থাকবা, প্রেমটা করছো কেন আমাকে বলো। এখন কি বলবা? ফ্যামিলি প্রবলেম। কি লেখাপড়ার সমস্যা হইতেছে? কি আমি ভুল কিছু করছি ভাই? তোমাদের কাছে না কি কি যেন অপশন থাকে, বুঝছো? কি কি যেন এক্সকিউজ থাকে একটা ছেড়ে ছেড়ে দেওয়ার। আমি যে আমার মনে বুঝাবো যে এই কারণে ছাড়ছো, ওই রিজন গুলো তো আমার কাছে নেই। আসলে আমার দোষ, এক্সপেকটেশনস আমার ছিল, বুঝছো? প্রবলেম আমার ছিল, আমি বুঝতে পারিনি। আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারিনি যে সমস্যা। চুপ করো, ফালতু তুমি একটা পাগল। কখনো ভুলেও এমন কাউকে কষ্ট দিয়ে পেলাম না, যার জীবনের লক্ষ্যই প্রেমটা ভালো রাখা। বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল, এখন তো রেজাল্টও হয়ে গেছে, তো ইমার্জেন্সি চলে যেতে হবে রাত 12টার ট্রেনে। হুট করে চলে যাবে, এটা কোনো কথা? যেতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে আসলে অনেক মিস করবো। কি বলবি তুই? ওর বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসছে, রাত 12টায়। দেখো যে ভাগ্য আবারও আমাদেরকে রাখতে যেভাবে দেখা করায় দিই, ভাগ্য বুঝু, তুমি বুঝি মানুষ। আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটু মিথ্যা বলছি। আমি জানি শুরুতেই মনে হয়েছিল আমি ভুল দেখতে পারি, এতটা ভুল কিভাবে দেখি বলো? ভুল বুঝতে পারি, এতটা ভুল কিভাবে বুঝি বলো? মনে হচ্ছিল তুমি ফ্যামিলির পেছনে কিছু একটা করতেছো, আমিও তোমার তালে তাল মিলাইছি, সরে গেছি, ভাবছিলাম তোমার সাথে তাল মিলাই তোমাকে মুক্তি দিয়ে দিব, পারতেছি না। চলো না প্লিজ। জান, আমরা আব্বা আমাদের সম্পর্কে মেনে নেবে না। আমি মানবো, আমি এখন তোমাকে বিয়ে করবো, বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো, তার পা ধরে বসে থাকবো, তার সামনে প্রত্যেকদিন তাকে রিকোয়েস্ট করবো। কি করে মারবে? আমি মনে করবো আমার নিজের বাবা আমাকে মারতেছে, আমি তাকে বলবো প্লিজ আমার বউকে ফিরিয়ে দেন। কয়দিন না করবে? আমি না চাইলে পালা যেতে পারি, বুঝছো? পালাতে চাই না। আমি তো জানি তুমি তোমার পরিবারকে কতটা ভালোবাসো, তোমাকে এই কষ্টটাও দিতে চাই না। নিজে আমাকে একটা সুযোগ দাও, তোমার বাবা হয়তো একটু রাগ করবে, আমি না তোমাকে ছাড়া ভুলে যাবো।